যদি আর্ট বা পেইন্টিং এর সঙ্গে আপনার একটুও পরিচয় থেকে থাকে তাহলে ভিনসেন্ট ভ্যান গগ এই নামটা আপনার কাছে অবশ্যই ভীষণ পরিচিত একটা নাম। আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ভিনসেন্ট ভ্যান গগ হলেন পেইন্টিং জগতের একজন মহারথী। বিশ্বে যে কয়জন সেরা চিত্রশিল্পীর নাম করা হয় তার মধ্যে তিনি একজন। এই ভিনসেন্ট ভ্যান গগের জীবনটা মোটেই খুব সহজ সরল জীবন ছিল না। স্বল্পায়ু এই ব্যক্তির জীবন ছিল বিভিন্ন টানা পোড়েন বা উত্থান পতনের মধ্যে দিয়ে, যেখানে উত্থানটা নেই বললেই চলে। শুধুই হয়তো পতন, শুধুই কষ্ট, শুধুই না পাওয়া, শুধুই বেদনা। এই মানুষটার জীবন কাহিনী কতটা রঙিন, কতটা বৈচিত্র্যময়, কতটা কষ্টময় ছিল সেটাকে দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছেন একজন লেখক তার দুর্দান্ত লেখনীতে। লেখক হলেন নারায়ণ সান্যাল এবং বই হলো আবার যদি ইচ্ছা করো। আপনার মনে হতে পারে ভিনসেন্ট ভ্যান গগের জীবন নিয়ে হয়তো অনেক জীবনী আছে, তাহলে আপনি এই বইটা কেন পড়বেন? শুধুমাত্র বাংলা ভাষায় তার জন্য পড়বেন? একদমই না। আবার যদি ইচ্ছা করো উপন্যাসে নারায়ণ সান্যাল ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে এসেছেন বাংলায়, অর্থাৎ ভিনসেন্ট ভ্যান গগ যদি হতেন চন্দ্রভান গর্গ এবং খ্রিস্টান ধর্ম নেওয়ার পরে তার নাম হয়ে যাচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। সেই ভিনসেন্ট ভ্যান গগ, তার বন্ধু গগন পাল, যিনি আরও একজন চিত্রশিল্পী পল গগা, তাদের সবাইকে নিয়ে আসা হচ্ছে বাংলার প্রেক্ষাপটে বা ভারতের প্রেক্ষাপটে। তারা জন্মগ্রহণ করেছে ভারতে এবং তারা বাংলায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাদের জীবনকে মোটামুটি অপরিবর্তিত রেখে এই প্রেক্ষাপটে বা এই পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য যেভাবে একটা উপন্যাসকে লেখা হয়, ঠিক সেভাবেই এই উপন্যাসটাকে লেখা হয়েছে। বইটা দুদিকে দুজন চিত্রশিল্পীর ছবিও দেওয়া আছে। এই উপন্যাসটায় দেখানো হয় প্রথমে যে স্কুলের 4 জন বন্ধু একজন সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবার কাছে গিয়ে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা করে। তাদের ভবিষ্যৎ যে সমস্ত কথা বলা হয় তাদের জীবনে সেগুলো কতটা মিলবে বা কিভাবে নিয়তির নিষ্ঠুর পরিভাষা সেগুলো সত্যি হয়ে যাবে, সেই সমস্ত কাহিনী এখানে উঠে আসে। ভিনসেন্ট ভ্যান গগ যে আজীবন শুধু কষ্টই পেয়ে গেল, এই উপন্যাস অনুযায়ী সোনার চামচ মুখে নিয়ে জন্মানো এই মানুষটার কি করুণ শেষ পরিণতি হয়েছিল। যিনি বেঁচে থাকতে তার একটা ছবিও কোথাও বিক্রি হয়নি। একটা বিক্রি হয়েছিল, কিন্তু সেটা বিক্রিরও শান্তি তিনি পাননি। কেন পাননি সেটাও এই উপন্যাস পড়লেই আপনি জানতে পারবেন। এবং মারা যাওয়ার পর তিনি পেয়েছিলেন আকাশ ছোঁয়া খ্যাতি, যে খ্যাতি তিনি জানতেও পারলেন না। তিনি হয়তো আজ জানতেও পারেন না যে আজ তিনি কতটা সফল। এবং আপনি হয়তো বলতে পারেন যে না, তিনি যেখানে আছেন সেখান থেকে তো জানতে পারবেন। যখন তিনি মারা যাচ্ছেন এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি স্বর্গে যেতে চান না আবার পৃথিবীতে ফিরে আসতে চান, তিনি বলেছিলেন আমি আবার পৃথিবীতে ফিরে আসতে চাই। কেন বলেছিলেন এই প্রশ্ন আমার মাথাতেও এসেছিল এবং এখানে যার সাজেশনে আমি বইটা পড়েছিলাম তিনি আমাকে সাহায্য করেছিলেন এই কথাটা বুঝতে। শুধুমাত্র ভিনসেন্ট ভ্যান গগই নয়, এর সঙ্গে পল গগার যে খামখেয়ালি একটা চরিত্র, যে ভীষণ বিরক্তিকর একটা চরিত্র, যার প্রেজেন্স আপনাকে শুধুমাত্র রাগ দেবে, সেই চরিত্ররও জীবন নিয়ে এবং তার জীবনের বৈচিত্র্য নিয়ে, তার পেইন্টিং লাইফ নিয়ে অনেক কথা আছে। কি অকৃতজ্ঞ একজন মানুষ এবং কি ভীষণ বাজে একজন বন্ধু, সেটাও এখানে ফুটে উঠেছে। এছাড়াও আরো কিছু চরিত্র রয়েছে, আরো 2 জন মানুষ রয়েছে যারা এদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সেই প্রত্যেকটা চরিত্র কিভাবে ইন্টারকানেক্টেড সেটাও এই উপন্যাসে ফুটে উঠেছে। এই উপন্যাসের পরতে পরতে রয়েছে চমক, একটা ঝটকা, একটা আচ্ছা এটা হলো আবার 2 পাতা পিছিয়ে দেখা। ছবি বা পেইন্টিং তো এই উপন্যাসের একটা অন্যতম প্রধান দিক অবশ্যই। তাছাড়াও রয়েছে মানুষের জীবন, মানুষের চিন্তা ভাবনা, তার চাওয়া পাওয়া, তার আকাঙ্ক্ষা, লোভ, লালসা, অসৎ ইচ্ছা, সমস্ত কিছু উঠে এসেছে। কোথাও কোথাও কোনো মানুষ এখানে উঠে এসেছে যারা বন্ধুর জন্য প্রাণও দিতে পারে, আর একটা এরকম উঠে এসেছে যারা নিজের স্বার্থের জন্য বন্ধুর প্রাণ নিতেও 2 বার ভাবে না। আবার অদ্ভুত কিছু সম্পর্ক, কিছু দায়িত্বের কথা এসেছে যেখানে কোনো নাম নেই বা যে সম্পর্কগুলোকে হয়তো আপাত দৃষ্টিতে ডিফাইন করা যায় না। অ্যাকচুয়ালি ভিনসেন্ট ভ্যান গগ এই চরিত্রটা এত সুন্দর, এত অদ্ভুত একটা চরিত্র না, আপনার পড়তে গিয়ে তার প্রতি মায়া হবে, করুণা হবে, কখনো মনে হবে রাগ হবে, কখনো মনে হবে এত অবুঝ কেন, তুমি আরেকটু বুঝতে হতো তো, জীবনকে নিয়ে আরেকটু ভাবতে হতো তো, এত বিশ্বাস করতে নেই তো, বা এত ভালো হতে নেই তো। একটা অদ্ভুত একটা অনুভূতি আপনাকে ঘিরে ধরবে এই বইটা পড়ার সময়। এই বইগুলো পড়লেই হয়তো বোঝা যায় যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। মানে একটা যদি উপন্যাসও লেখা হতো তাহলে সেই উপন্যাসটাও এতটা বর্ণময় হতো কিনা সন্দেহ, যতটা বর্ণময় ছিল এই ভিনসেন্ট ভ্যান গগের, বা যতটা কষ্টময় ছিল তার জীবনটা, বা এই উপন্যাসটার শেষ যেভাবে হচ্ছে। আমি আবার বারবার বলবো এটা যে ভীষণ ভালো লাগার, ভীষণ আনন্দ পাওয়ার একটা উপন্যাস না, ভীষণ মন খারাপ ঘিরে ধরা একটা উপন্যাস।
কিন্তু তাও এই উপন্যাসটা পড়া দরকার বা এই বইটা পড়ার দরকার, কারণ প্রচুর কিছু আছে শেখার এই বইটা থেকে। একটা তো ভালো লাগা দেয় আপনাকে এই বইটা। এই কষ্টের মধ্যে থেকেও জীবন দর্শন যেভাবে আপনি শিখতে পারেন বা চিত্রশিল্পীদের জীবন নিয়ে ওই বইটা থেকে যায় আপনার সঙ্গে। আপনি এই বইটা শেষ করার পরও বছরখানেক বা তারও বেশি সময় এটাকে আপনি আপনার সঙ্গে বয়ে নিয়ে যাবেন। স্পেশালি যারা ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে জানতে ভীষণভাবে আগ্রহী তাদের জন্য এই বইটা ভীষণ ভালো একটা বই। প্রচুর কিছু জানতে পারবেন তার জীবন সম্পর্কে। এবং একই সঙ্গে এখানে যেটা না বললে নয়, আমরা সবসময় দুটো নরনারীর মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলি, কিন্তু এই বইটা আরও একটা ব্যাপারে আলাদা। ভিনসেন্ট ভ্যান গগের সঙ্গে তার ভাইয়ের যে একটা সম্পর্ক, যেখানে দাদার মৃত্যু একটা ভাই মেনে নিতে পারে না, বা দাদার মৃত্যু তার ভাইয়ের জীবন কিভাবে তছনছ করে দেয় বা কোন করুণ পরিণতি টেনে আনে, ভাই বোনের মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে যে অদ্ভুত এক ভালোবাসার, সম্মানের এক আত্মার টান রয়েছে, সেটা এখানে ফুটে উঠেছে। এবং সেই জন্যই উপন্যাসটা আমার আরও একটা ভালো লাগার দিক কাজ করেছে, কারণ এখানে সমস্ত কিছু রয়েছে, জীবন দর্শন থেকে শুরু করে সমস্ত কিছু, পেইন্টিং, ভালোবাসা, আত্মীয়তা, বন্ধুত্ব, অপূর্ণ প্রেম, সমস্ত কিছু রয়েছে। দারুণ একটা বই, যারা পড়েননি আমি হাইলি রেকমেন্ড করব। তবে হ্যাঁ, আমি বলবো যে একটু পরিণত পাঠকদের জন্য, সবার জন্য অবশ্যই এই বইটা না, স্পেশালি বিগিনারদের জন্য তো নাই। যারা বেশ মানসিকভাবে পরিণত তারা এই বইটা পড়ুন। আর নারায়ণ চ্যানেলের লেখানে হয়তো আমার আলাদা করে কিছু বলার কোনো দরকার নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আবার যদি ইচ্ছা করো, নারায়ণ চ্যানেলের নাথ প্রকাশনী থেকে প্রকাশিত হয় 250 টাকা মুদ্রিত মূল্য। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর বই পড়বেন।